এবার 16 16 অঙ্কটি বলছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিবার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিবার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেয়। তো আমরা এখানে প্রথমে লিখি বৃত্তের এক পাক। আচ্ছা, ধরি বৃত্তের ব্যাস সমান হচ্ছে ডি মিটার। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে পাই ডি মিটার। এই পরিধি কত হবে? পরিধি হবে পাই ডি মিটার। তো আমরা জানি সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে দেখো পরিধি মাইনাস ডি, তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি আচ্ছা পরিধি বিয়োগ ডি, তাদের পরিধি এবং ব্যাসের মধ্যে পার্থক্য, তাদের সময়ের পার্থক্য কত? 45 সেকেন্ড। তাহলে এখানে গতিবেগের এটা হচ্ছে 80 বাই 60। কেন 60? 60 সেকেন্ডে 1 মিনিট, এখানে মিনিটে 80 মিটার বলা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে 60। তাহলে এখন এই 0 0 কাটা যাক, এখানে এটা 4 আর এটা 3। তাই দেখো 22 এর 7 ডি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে, বর্গমূল করে দিচ্ছি, 45 গুণিত 4 বাই 3, এখানে এটা 15। তাহলে এবার যদি 7 দিয়ে গুণ করি তাহলে লিখতে হচ্ছে 22 ডি মাইনাস 7 ডি ইকুয়াল টু হচ্ছে 15 ইন্টু 4 ইন্টু 7। 7 দিয়ে সবাইকে 7 দিয়ে গুণ করছে, এটা হলো 15 ডি ইকুয়াল টু হচ্ছে 15 গুণিত 4 গুণিত 7। তাহলে ডি ইকুয়াল টু কত? 15 গুণিত 4 গুণিত 7 বাই 15। এই 15 15 কেটে গেল, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে 28 মিটার। 28 ডিটা 28 বললো। তাহলে এবার তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস সমান হচ্ছে 28 মিটার। বৃত্তের ব্যাস 28 মিটার।